জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আগামী সোমবার 509তম দণ্ড মহোৎসব, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই চৈতন্য ঘাটে, যে ঘাটে আজ থেকে 509 বছরেরও বেশি সময় আগে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব এসে পদার্পণ করেছিলেন নীলাচলে যাওয়ার পথে। এই সেই ছোট্ট ঘাট, এদিকে এখন চৈতন্য ঘাট, আগে কেউ গৌরাঙ্গ ঘাট বলেন, এবং এই সেই ঘাট গঙ্গা। কিন্তু এখন মূলত এই পাশে যে রাজা রামচাঁদ ঘাট, সেই রাজা রামচাঁদ ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, তার পাশেই আপনার ফেরিঘাট। কিন্তু এই রাজা রামচাঁদ ঘাট, যে এটিকেই এখন মহোৎসবতলা ঘাট বলা হয়, এবং এই ঘাটকে কেন্দ্র করেই মূল যে মহোৎসব সেটা জমে ওঠে বা সেটা অনুষ্ঠিত হয়। কিন্তু আসল ঘাট হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, শ্যামলবাবুকে ঘাটটা দেখাতে বলবো। এই যে চৈতন্য ঘাট, এবং তার পেছনে যে মহিরু অর্থাৎ যে মহাদ্রুম, যে বটগাছ, এই বটগাছের নিচেই কিন্তু আজ থেকে 508 বছর আগে, অর্থাৎ 509তম বছর এবার আমরা পালন করব। সেই 508 বছর আগে প্রথম দণ্ড মহোৎসব উদযাপিত হয়েছিল। প্রস্তুতি তুঙ্গে আমরা শুনব যে প্রস্তুতি ঘুরে দেখার ফাঁকে পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ তিনি কি জানালেন। 509তম দণ্ড মহোৎসব আগামী সোমবার, কিন্তু তার আগে প্রস্তুতি, মানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় আমরা জানি, তার আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন পানিহাটি বিধানসভার বিধায়ক, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, এবং তার সঙ্গে আমাদের পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে সহ অন্যান্য কাউন্সিলরেরা সবাই আছেন এখানে। তো আমি বিধায়কের থেকে জানতে চাইব যে স্যার, প্রস্তুতি কতটা? প্রস্তুতি পর্ব প্রায় শেষ মুহূর্তে এসেছে। শনিবার রাতের মধ্যে আমাদের প্রস্তুতি পর্বটা শেষ হবে। প্রস্তুতি বলতে গেলে একটা হচ্ছে যে এখানে যে লক্ষ লক্ষ লোক আসবে, তার জন্য 12টা ড্রপ গেট তৈরি হচ্ছে, আর সব জায়গায় ওপরে ছাউনি দিচ্ছে। এর তত্ত্বাবধানে আমাদের পৌরসভা তো আছেই, কিন্তু এখানে প্রবীর ভট্টাচার্য মূলত এই দায়িত্বটা নিয়েছেন, তীর্থঙ্কর ঘোষ। চেয়ারম্যানকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, চেয়ারম্যান সেগুলোকে সবার সঙ্গে কোঅর্ডিনেট করে আমাদের যে রাস্তাগুলো দিয়ে ভক্তরা আসবে, পিলগ্রিমসরা আসবে, সেগুলোকে পুলিশের সঙ্গে বসে, স্থানীয় প্রশাসনের সঙ্গে বসে সবটাই আমাদের আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার আজ পর্যন্ত পুলিশ সমস্ত রাস্তাগুলো যেগুলো ঢুকবে, আমাদের পুণ্যার্থীরা যেখান থেকে বেরোবে, সমস্ত রাস্তায় তারা ভেরিফিকেশন করে নিয়েছে। প্রায় 1000-এর কাছাকাছি পুলিশ পার্সোনাল থাকবে, তবে তাদের শিফট আছে, একটা সকালে একটা শিফট, আর মেজর শিফট থাকবে সকাল থেকে বিকেল রাত্রি 8টা পর্যন্ত। এবং এই যে যেখান থেকে ঢুকবে, যেখান থেকে আসবে, সব জায়গায় একেবারে গতবারের মতোই প্রোটেক্টেড জোন হিসেবে করে নিয়ে সমস্ত যারা অটো চালক, টোটো চালক, ব্যবসায়ী বা সাধারণ সমস্ত জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে যাতে মানুষ, ভক্তরা তারা সাদরে আসতে পারে, নির্ভয় নির্ভীকভাবে আসতে পারে, এবং তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। ভক্তকে নিয়ে আসাই আমাদের দায়িত্ব, সে দায়িত্ব আমরা সবাই মিলেই পালন করছি। আমাদের এখানে যেটা ভোরবেলায় 9 তারিখ ভোরবেলায় যেটা ভোরের চান হয়, এবং লোক এসে পাটবাড়িতে যাবে এবং মহাপ্রভুর এই স্থানে, দণ্ড মহোৎসবের এই স্থানে তারা আসবে, এবং তারপর এখানে ইস্কন, যেটা আমাদের আরেকটা গর্বের জায়গা, সবাই সব জায়গাতেই দর্শন করবেন। এই দর্শনে আমরা মানুষের কাছে যেমন সহযোগিতা চেয়েছি, ভক্তদের কাছেও সহযোগিতা চেয়েছি। আমাদের অসুবিধা হচ্ছে ভক্তরা যারা আসে 60-এর উপরে, 70-80 বছর পর্যন্ত ভক্তরা আসবেন। বেশিরভাগ যারা আছে 60 থেকে 55, 60 থেকে 70, 75। আমরা সব রকম কেয়ার নিচ্ছি। 6খানা অ্যাম্বুলেন্স আমাদের এখানে থাকছে, লোকাল হাসপাতাল
রেডি রাখা হচ্ছে, তার সিট রেডি রাখা হচ্ছে। কামারহাটি হাসপাতালকে বলা হয়েছে, তারা রাখছে। এবং এখানে আমাদের খড়দার যে হাসপাতাল বড়রাম, তাকেও আমরা অ্যালার্ট করে রাখছি। সব জায়গাতেই একটা কোঅর্ডিনেশন করে মানুষ যাতে কোনো অসুবিধা না হয়। এখানেও জলের ব্যবস্থা, যেটা প্রচণ্ড গরমে উপর থেকে জল দেওয়া হয়, যেটা ফায়ার ব্রিগেড করবে, গতবারের মতো করবে। আরও দু একটি জায়গাতে পানিহাটি পৌরসভার ট্যাঙ্কার নিয়ে সেই জল দেওয়ার সম্ভাবনা, সেটাও দেখে দেবে আজকালের মধ্যে, সেটাও হয়ে যাবে। এটা এক কথায় বলা যাবে যে মহাপ্রভু চৈতন্যদেবের যে 509 বছরের আজকে তার যে আগমন, তার যে রঘুনাথ গোস্বামীর কাছ থেকে তার মন্ত্র এবং দণ্ড মহোৎসব এবং চিড়ের মেলা, সেই চিড়ের মেলা সার্থকতায় আমাদের পানিহাটির যে গর্ব গরিমা, আমরা সবাই মিলে, আমাদের পৌরসভা, আমাদের সাংসদ, আমি, আমাদের পৌরপ্রধান, উপপৌরপ্রধান, প্রত্যেকটি কাউন্সিলর, আর বিশেষ করে পানিহাটির যে ধর্মপ্রাণ মানুষ আছেন, তারা সবাই এই উৎসবকে, দণ্ড মহোৎসবকে সর্বাত্মকরণে যাতে সার্থক হয়। এবং এখানে আমাদের এই তপ্ত গরমে যাতে কোনো রকম অসুবিধা না হয়, আমরা এখানে বেড রাখছি, অনেকগুলো বেড থাকবে, স্যালাইন থাকবে, ডাক্তারবাবু থাকবে, নার্সেস থাকবে এবং বিভিন্ন ভলেন্টিয়ার্সরা থাকবে। এবং যত রকম আমাদের ভলেন্টিয়ার আছে যারা মানব সেবায় অভিজ্ঞ, তারা সবাই থাকছে। এবং থেকে এটাকে যাতে আমাদের 2022 সালে যে অঘটন ঘটেছিল, এটা অত্যন্ত গরমে হয়েছিল, কিছু আমাদের প্রশাসনিক আমাদের সিদ্ধান্তের ব্যাপার ছিল। এবার সবগুলোই আমরা অনেক আগে থেকে সিপি, পুলিশ কমিশনার এবং থানার ওসি এবং সমস্ত দমকল এবং প্রশাসনের ডিএম এবং এসডিওর পক্ষ থেকে যেগুলো করা হয় সমস্ত আমরা করছি, যাতে কোনো রকম আমাদের ত্রুটি না থাকে ভক্ত সেবার। এটাই আমাদের। আপনারা শুনলেন যে এবছরে কী কী বন্দোবস্ত করা হচ্ছে। ঐতিহাসিক এই দণ্ড মহোৎসবতলার মহোৎসবকে কেন্দ্র করে এই মহোৎসব শুধুমাত্র পানিহাটির ক্ষেত্রে নয়, যে ঐতিহাসিক মহোৎসব, সেই ইতিহাস আমরা শোনাবো, আপনাদের নিশ্চয়ই শোনাবো। কিন্তু বলতে দ্বিধা নেই, 2022 সালের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরে প্রশাসন যথেষ্ট উদ্যোগী হয়েছে, যে খবর আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে প্রচার করেছি। তাই আমাদের পক্ষ থেকেও, 7 নিউজের পক্ষ থেকেও আপনাদের সবার কাছে আবেদন থাকবে, শৃঙ্খলা মেনে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এই উৎসবে আপনারা অংশগ্রহণ করুন এবং পানিহাটির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখুন। সবাই মেলায় আসুন, কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই উৎসবকে যাতে আমরা আরও মহিমান্বিত করতে পারি, সেই চেষ্টা করব। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, মহোৎসবতলা, পানিহাটি। জয় হিন্দ।